ভূপতির বউ আছে, ওরা বড় মস্তান, ওদের আন্ডারে আছে, ঠিক আছে। ও আবার শুনলাম ও নাকি রূপার গর্ভে নাকি আবার সন্তানও এসেছে, এরকম আমার কানে আমিও আসছে। সেটা শুনেছি, কিন্তু আমি অরিজিনাল দেখিনি, শুনেছি। আমরা ওই তো যে দেখতে পারি সম্পাদিকারী না। হ্যাঁ, বা সভাপতি, উনি আমাকে বলেছিলেন। বাংলাদেশে গিয়েই ঘটাইছে, আর সব কবিদের দোষ দেয়। এই তারপরে আমি বলেছি তুমি যে কথাটা বলছো সমাজে কখনো মেনে নেবে না। তিনটে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, অন্যায় ও করেছে, আমি করিনি। তিনটে বাচ্চা, তারপরে আমার ভবিষ্যতে দুটো মেয়ে আছে, হাজার শিশু ছেলে পেলে আছে। তারপরে ওর ভাই দাদাদের দিয়ে আমার ঘরের ঠেট দিয়ে এক শিশু মেয়েরে জঘন্য ভাবে মারধর করে আমার যা ইচ্ছা তাই করেছে। আমি তবুও চুপ করে রয়েছি, আমি এখনো কারোর কাছে যাইনি, কারোর কিছু বলিনি আমি। তো ওরে তুমি আগে বুঝতে পারোনি এইগুলো করছে? না, আমি কোনোদিনই বুঝতে পারিনি, আমি সেই ধরনের মেয়ে না। আমি আগে দত্তফুলের একটা ঘটনা শুনেছিলাম, তোমার বাবা থাকতে আমারে বলেছিল। তোমার বাবার তো গলাটা ভাঙা ভাঙা ছিল, আমার একদিন ফোন করে বলেছিল আমার মেয়েটারে খুব অত্যাচার করে দত্তফুলিয়া। মাঝখানে ওর দাদা বৌদিরে দিয়ে তো শিষ্য ছেলেপেলেরা কি, শিষ্য মেয়েটাকে কি অত্যাচার করেছে, মেরেছে। আমাকে ঘরের মধ্যে ওর মেজো ভাই ট্রেনে বের করে বলছে, এই বের কর, বাজে খায় খিস্তি মেরে বলছে ওকে রাস্তায় উঠে যায়, চল। নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মা শান্তি সত্যভামার জয়, জয় সকল সনাতনীদের জয় হোক। একটা বিশেষ বিষয়ে আমি আজকে ভিডিও না করে পারছি না, কারণ আমি কবিগানের আসরে কোথাও কোথাও বলেছিলাম শিশির সরকারের কথা। কারণ শিশির সরকার যদি একজন শুধু কবি হতো বা সিনেমা আর্টিস্ট হতো বা খেলোয়াড় হতো, সে কি করলো কি না করলো সে খবর আমরা কেউ রাখতাম না তার ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু শিশির সরকার মতুয়া ধর্ম প্রচারক, মতুয়া গোসাই এবং মতুয়া ধর্ম রক্ষক হিসেবে তিনি কাজ করেছেন এপার বাংলায় ওপার বাংলায়। চুল দাড়ি রেখে গোসাই হয়ে বেশ কিছু শিষ্য শব্দ করেছেন এবং সনাতনীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। কালী মন্দিরে প্রণাম করে না, এক হরি মন্দির ছাড়া অন্য কোথাও প্রণাম করে না, এগুলো আপনারা দেখেছেন। যাক, সে তার ব্যাপার, এগুলো নিয়ে আমার কোনো কথা বলার বিষয় নেই। বহু কবি তারা একাধিক বিবাহ করেছে, তারা শিল্পী। বহু সিনেমা আর্টিস্ট করেছে, বহু শিল্পীরা করেছে, তাদের নিয়ে আমার কোনো কথা নেই। কারণ শুধু শিল্পীদের দোষে গুণে শিল্পী, সে আপনি যত বড় শিল্পী বলুন না কেন। কিন্তু আমার কথা হচ্ছে মতুয়া গোসাই সেজে, গামছা পরে, আচারমালা নিয়ে, দীক্ষা দিয়ে, দাড়ি রেখে, চুল রেখে মতুয়া ধর্ম রক্ষক হয়ে শিশির সরকার যেটা করেছে সেটা যদি আমি বা অন্য কেউ বলে তাতে তার অপরাধটা কি? সে বুড়ো ভাম হয়ে গেল, আসরে দাঁড়িয়ে বলছে বুড়ো ভামটা আমার বিরুদ্ধে নিন্দামন্দ করছে কবিগানের বেশি বায়না পাওয়ার জন্য। আমার কি আর বেশি গাওয়ার দিন আছে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আমি যা পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে, আমার আর কিচ্ছু দরকার নেই। আপনাদের আশীর্বাদটুকু, ভালোবাসাটুকু থাকলে যথেষ্ট। আপনারা যদি একদিনও আমাকে বায়না না করেন, আমার কিন্তু আপনাদের আশীর্বাদে যা দিয়েছেন তাতে আমি বা আমার সন্তানরা না খেয়ে মারা যাবে না। কিন্তু শিশির সরকার যেটা করেছে, সে দীক্ষা দিয়েছে রূপা ঢালি এবং তার স্বামীকে। এটা নিয়ে আগে অনেক কিছু আপনারা শুনেছেন, আমি কিন্তু কখনো ভিডিও করে ছাড়িনি। আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। সে এই রূপা ঢালিকে এবং তার স্বামীকে তার দীক্ষা দেওয়া শিষ্য এবং শিষ্য মেয়ে। বুড়ো বুড়িরা বলতো পাঠার নাই মামা বাড়ি, কিন্তু মানুষের থাকে না মামা বাড়ি। এটা মতুয়া সমাজের মধ্যে একজন গোসাই তার প্রমাণ দিয়েছেন শিশির সরকার। তাকে নিয়ে মতুয়ারা হরিকথা শুনলে কতটুক পুণ্য অর্জন হবে কিংবা কতটা লাভবান হবে সেটা মতুয়ারা ভাববে। কারণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কিন্তু তার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ছিল।
কিন্তু তার এই অপকর্মের বিরুদ্ধে এখনো তারা মুখ খোলেনি। কেন আমি জানি না, এর মধ্যে কি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে, তো ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, মতুয়া সম্প্রদায় সনাতন ধর্মের একটা প্রতিবাদী সম্প্রদায়। আমার হরিচাঁদের অপর লীলারে লীলা বুঝে সাধ্যকার লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার। সেই বেবিচারে যদি মতুয়া কোনো গোসাই লিপ্ত হয়, আর সেই গোসাই যদি আবার কবিগান গেয়ে হরি কথা কয়, তার মুখে হরি কথা শুনতে হবে, নিজে বেবিচারী হয়ে। মতুয়ারা কি তাদের এতটাই নিচে নামিয়ে ফেলেছে? আর সেই সত্যটা যদি কোনো কবি বলে থাকে, সে বুড়ো ভাম হয়ে গেল। শুনুন, আপনারা শুনুন। আগে এটা শুনুন যে শিশির সরকার যে মেয়েটাকে আবার বিয়ে করেছে, তার শিষ্য মেয়ে। সন্তান তো দুই রকমের, ঊর্ধ্ববীজের সন্তান যার মূল্য বেশি, দীক্ষা দিয়ে সন্তান হয়, আর একটা নিম্ন বীজের সন্তান, সেটা হচ্ছে আত্মবৈজায়তী পুত্র। ঊর্ধ্ববীজ কেন বলছে? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। আর সেই নিজের মেয়ের চাইতেও যার মূল্য বেশি, সে হচ্ছে শিষ্যা মেয়ে। তার সংসারটাকে ভাসিয়ে দিয়ে তার একটা মেয়েও আছে, তাকে বিয়ে করে সংসার করছে। তার নিজের 3টে সন্তানকে ভাসিয়ে দিয়েছে, বউকে ভাসিয়ে দিয়েছে। শোনেন, তার স্ত্রী আমাকে ফোন করে কি বলেছে শুনতে পাবেন। তার স্ত্রী কি বলেছে এটা শুনুন। 3টে বাচ্চা নিয়ে তাড়াই দেবে, তা সমাজে মেনে নেবে? সেটা আগে মেনে নেবে? তোমার বাবা কি বেঁচে আছে? না, আমার বাবা বেঁচে নেই বলেই তো এত জোর করছে। না, আমার পিছনে কেউই নেই। কে বলছে তোমার পিছনে কেউ নেই? কে বলেছে? নেই আমার। কে বলেছে? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তোমার পিছনে কেউ নাই, তুমি কে বলছে? আমরা সবাই তোমার পিছনে আছি। ওই আমাদের নাটাবেড়ে শম্পা অধিকারী, ওই যে সভাপতি টিএমসি থেকে, হ্যাঁ, উনি বলেছে যে ওনার কাছেই গিয়ে আমি ওই রূপার বর আর মারোয়ারি যে ঠেটটা দিয়েছিল আমাকে, হ্যাঁ, ওই মানে বাজে বাজে খিস্তিঘামারি মেরেছিল আমাকে। তা আমি আবার ওই রেকর্ডিংটা নিয়ে আমি সম্পাদিকারের কাছে গেছিলাম। আমার গ্রামের মেম্বারদেরও দেখাইছি, গ্রামের লোকদেরও শোনাইছি। শোনানোর পরে সম্পাদিকারী আবার ওর রূপারে আর ওরে শোনাইছে। শোনানোর পরে ও আমাদের এই চকের মোড়ে এইখানে রানাঘাটের লাইনে ওইখানে এক ভূপতির বউ আছে, ওরা বড় মস্তান, ওদের আন্ডারে আছে, ঠিক আছে। ও আবার শুনলাম ও নাকি রূপার গর্ভে নাকি আবার সন্তানও এসেছে, এরকম আমার কানে আসছে। শুনেছি, কিন্তু আমি অরিজিনাল দেখিনি, শুনেছি। ওই যে সম্পাদিকারী, হ্যাঁ, বা সভাপতি, উনি আমাকে বলেছিলেন। বাংলাদেশে গিয়ে ঘটাইছে, আর সব কবিদের দোষ দেয়। এই নিয়ে কবিরা থাকে নাকি রে? তুই মাসে 30 পালা গান গা, তাতে তোমাকে আনন্দ। তোর গান, তোরা এখন বড় হইছিস, আমরাও হয়ে গেছি বুড়ো। আজ আমার 65 বছর বয়স, আমি আর কয়দিন গান গাবো? আমাকে সম্পাদিকারী বলছে কেস করে কিছু করতে পারবা না, শিশির যদি নিজের থেকে না দেয়, কেস করেও তুমি আদায় করতে পারবা না, তুমি কোনো জায়গায় গিয়ে কিচ্ছু করতে পারবা না, যেটুক দেখছে সেইটুক লিখে নাও। আমার তাই বলছে। এ তো আরো খারাপ কথা কইছে। কেন 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 সেটুক লিখে নিতে হবে? তারপরে আমি বলেছি তুমি যে কথাটা বলছো সমাজে কখনো মেনে নেবে না। 3টে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, অন্যায় ও করেছে, আমি করিনি। 3টে বাচ্চা, তারপরে আমার ভবিষ্যতে 2টো মেয়ে আছে, হাজার শিশু ছেলে পেলে আছে। তারপরে ওর ভাই দাদাদের দিয়ে আমার ঘরের ঠেট দিয়ে এক শিষ্য মেয়েরে জঘন্যভাবে মারধর করে আমার যা ইচ্ছা তাই করেছে। আমি তবুও চুপ করে রয়েছি, আমি এখনো কারোর কাছে যাইনি, কারোর কিচ্ছু বলিনি। আমি তো ওরে তুমি আগে বুঝতে পারোনি এইগুলো করছে? না, আমি কোনোদিনই বুঝতে পারিনি, আমি সে ধরনের মেয়ে না। আমি আগে দত্তফুলের একটা ঘটনা শুনেছিলাম, তোমার বাবা থাকতে আমারে বলেছিল। তোমার বাবার তো গলাটা ভাঙা ভাঙা ছিল। আমার একদিন ফোন করে বলেছিল আমার মেয়েটারে খুব অত্যাচার করে দত্তফুলিয়া। মাঝখানে ওর দাদা বৌদিরে দিয়ে তো শিষ্য ছেলে পেলেরে কি, শিষ্য মেয়েটাকে কি অত্যাচার করেছে, মেরেছে। আমাকে ঘরের মধ্যে ওর মেজো ভাই
ট্রেনে বের করে বলছে এই বের কর, বাজে খিস্তি মেরে বলছে ওকে রাস্তায় উঠে যায় চল। সে প্রচুর একটা ঝড় উঠে দিয়েছে আমার নামে মিথ্যে বদনাম দিয়ে অনেক কিছু করেছে। তবুও আমি কোনো প্রতিবাদ করিনি। 22-এ ওই শ্রাবণ আমার শ্বশুরের বাসর আমারে ডাকতে বলছে সবাই, তখন আমি ওই উত্তর দিয়ে আমি বলছি কি আমার গলায় কি ঘন্টা বেঁধে তুমি আমার এই গ্রামে ঘুরতে বলছো? যে ভাসুর হয়ে এরকম ব্যবহারগুলো হলো, আমি ডাকতে পারবো না ওদের, আমি ডাকতে পারবো না। আমি মন্দির ছেড়ে দিচ্ছি, আমি মন্দির পরিষ্কার করে দিচ্ছি, তুমি ওদের নিয়ে এসে অনুষ্ঠান করো, কিন্তু ওখানে আমি গুছাই দিচ্ছি সবকিছু, কিন্তু ওখানে আমি থাকবো না, তুমি ওদের নিয়ে অনুষ্ঠান করো। আমি করবো না তা তো বলিনি যে আমার বাড়ি করতে দেবো না কিংবা কিছু। এইবার আমারে ও কি উত্তর দিল, তা বলছে এই ওরা কি এসছিল নাকি, ওদের দিয়ে আমি করাইছি তাই, ওদের দিয়ে আমি মারাইছি তাই তো ওরা এসে মেরেছে, তোরে মেরে ফেলাই দেয়নি সেইটা তোর ভাগ্য ভালো। শুনলেন তো? তার যে ওই যে দ্বিতীয়বার যে মেয়েটাকে, নিজের মেয়েটাকে বিয়ে করেছে, নিজের মেয়েকে, ঊর্ধ্ববীজের সন্তানকে বিয়ে করেছে, সেই মেয়েটা রূপা ঢালি তার স্বামীকে কি বলছে? তাহলে সেই কথাটা যদি কেউ বলে শিশির সরকার নিজের শিষ্য মেয়েকে বিয়ে করেছে, তাতে কি তার অন্যায়? শুনুন, রূপা ঢালি তার স্বামীর সঙ্গে ফোনালাপে কি বলছে, তার স্বামী পাঠিয়ে দিয়েছে আমাকে। আমি শিশির সরকারকে গালাগালি করেছি, সেটা তোমার কেন গায়ে লাগছে? সেটা কি? তুমি বিয়ে করেছো তাকে, তাই সেটা তুমি কেন প্রকাশ করছো না কেন তাহলে তাকে সবাই? শুনলেন তো, পরিষ্কার বলেছে শিশির সরকার আমার হাজবেন্ড, তুমি তার নিন্দামন্দ করবে কেন? যদি আরো বিশেষ করে জানতে হয়, এই শিশির সরকারের প্রথমা স্ত্রী সহধর্মিনী, তার কথাগুলো তো আপনারা শুনেছেন, কিভাবে কেঁদেছে। শুধু আমার কাছে নয়, আপনারা ঠাকুরনগর নরোত্তম বিশ্বাসের নাম শুনেছেন, যে ওরাকান্দি ঠাকুর বাড়ি 40 লক্ষ টাকা দিয়ে মন্দির করে দিয়েছে, যে গণেশ পাগলের মন্দির কদমবাড়িতে করে দিয়েছে 39 লক্ষ টাকা দিয়ে, যে বাবা হরিচাঁদ ঠাকুরের সাপলিডাঙ্গা ভিটা মুসলমানদের কাছে বিক্রি করে দিয়েছিল সেটাকে উদ্ধার করেছে, যে এই ঠাকুর বাড়িতে গুরুচাঁদ মন্দির করেছে, এখন অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, সেই নরোত্তম বিশ্বাসের কাছে কয়বার শিশির সরকারের প্রথমা স্ত্রী এসেছে, তার কাছে একবার আপনারা ফোন করে জিজ্ঞেস করবেন, জানতে পারবেন। এই সত্যগুলো যদি আমি বা কোনো কবি প্রকাশ করে তাতে কি অপরাধ? আপনাদের কাছে বিচারটা দিলাম। আর শিশির সরকার যেন প্রমাণ দেয় এটা তার স্ত্রী বলেনি, বা তার কি বলবো আর, যে শিষ্য মেয়ে বা সেই যাকে বউ করেছে, এখন নিজের মেয়েকে বউ করে তার স্ত্রী বলছে তার গর্ভে সন্তান এসেছে, সেও শুনেছে। এগুলো মিথ্যা, এগুলো যে সত্য নয় সে যেন প্রমাণ দেয়। নমস্কার, ভালো থাকবেন।